এখন আমের মৌসুম, তাই পাকা আম দিয়ে বানিয়ে নিন মজাদার এই ফুটিকা। দোকানের ফুটিকা তো বহুত খেয়েছেন, বাসায় এভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন তফাৎ কতটুকু। তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন পাকা আমের এই ফুটিকা। আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি এখানে নর্মাল 2 কাপ পানি। আমি একটি পাতলা শিরা করে নেব। আমি 2-3 মিনিট জাল করে নেব। ভালোভাবে বলক আসলেই এখন আমি চুলা অফ করে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি পাকা আম, আরেকটি নিয়েছি কাঁচা আম। এখন আমের খোসা এভাবে ছাড়িয়ে নেব। আমি একটু পাকা আম নিয়েছি, তাই জুস বানাতে গেলে অবশ্যই একটু পাকা আম নিতে চেষ্টা করবেন। আর যে কোনো আম দিয়েই এই জুসটি বানাতে পারবেন, শুধু পাকা হলে হবে। আমগুলো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমি 3টা আমি কেটে নিয়েছি এভাবে। আর এই জুস 3 মাস সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে। দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি, কাঁচাটা এইভাবে নিয়েছি। কাঁচাটা একটু না পাকা হয়ে গেছে আমটা। এখন আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। আমগুলি এখন 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটানো প্রয়োজন নাই। 3-4 মিনিট হয়ে গেলে আমি চুলা অফ করে ঠান্ডা করে নেব ভালো করে। এখন আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সবগুলো আম নিয়ে আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। একটি চামচ দিয়ে দেখাচ্ছি, দেখেন পিউরিগুলো কত স্মুথ হয়েছে এবং এখানে কোনো কালার কোনো কিছু দেওয়া হয় নাই। এখন আমি ওই পানি শিরা করেছিলাম চিনির, ওই শিরাতে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিগুলি। আর একটি হ্যান্ডব্রেক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আমের জুস 2-3 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, কারণ এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় নাই, তাই বেশি দিন রাখা যাবে না। একদম পিওর আমের জুস বানিয়ে নিতে পারেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার এই পাকা আমের ফুটিকা। ভিডিওটি ভালো লাগলে আমার ব্যাচেলার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন ভিডিওটা পেজটি ফলো দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।